হ্যালো এভরিওয়ান, কালকে আমি একটা স্টোরি দিয়েছিলাম, সেটা রিলেটেড আমি আজকে একটা কথা বলবো বা তোমাদেরকে একটা জিনিস দেখাবো বা একটা সারপ্রাইজ দেবো। যাই হোক, আজকে হচ্ছে আমি কালকে একটা স্টোরি দিয়েছিলাম যে আমি আইফোন নিয়েছি, আইফোনের ফটো দিয়ে। তো আমি দেখতে যাচ্ছিলাম যে সবার রিয়াকশন কেমন থাকে, কারণ আগে আগে মানে আজ থেকে প্রায় 2-3 বছর আগেও যদি কেউ আইফোন নিত, রিয়াকশনটা এরকম হতো, আইফোন আইফোন আছে ওর কাছে, ও মাই গড আইফোন কিনেছে। কিন্তু এখনকার দিনে একটা টোটোওয়ালাও ফাইন্যান্সিয়াল মানে ওই ইসে হয় না যে মাসে মাসে টাকা দেয় ফিনান্সে, আইফোন নেয়। তো যখন দোকানে আমরা গেছিলাম, দোকানদার অলরেডি এই কথাটা আমাদের বলেছিল যে আমার দোকানের সামনে যে টোটোওয়ালাটা আছে ও আইফোন নিয়েছে, ও ফিনান্সে আইফোন নিয়েছে। আর বেশিরভাগ মানুষই ফিনান্সে আইফোন কেনে, আর আইফোনটা এখন একদম কমন হয়ে গেছে। শুধু ওই ব্র্যান্ডের ব্যাপারটাই একটুখানি রয়ে গেছে, সেটাও আস্তে আস্তে একদম নেমে যাচ্ছে। যাই হোক, আমার পছন্দ ছিল পিক্সেল, বাট এখানে কোনো সার্ভিস সেন্টার নেই, তাই আমি পিক্সেল নেইনি। আর মানে পিক্সেল আমি এটাও শুনেছি যে আপডেট করলে নাকি গ্রিন লাইন চলে আসে। আর আইফোনটা নিলেও আমার সেই প্রবলেম, এখানে হচ্ছে সার্ভিস সেন্টার নেই, কিচ্ছু হলেই আমাকে শিলিগুড়ি নিয়ে যেতে হবে। আর যেহেতু টুকু ছোটো, ও ফোনটা কখন পড়ে যাবে, কি হবে না হবে, আমাকে সেই অনেক দূর দৌড়তে হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি আইফোনটা নেইনি, আমি অন্য একটা ফোন নিয়েছি, যেটার না একদম কম দাম না একদম বেশি দাম। আমি যেই দামে জিনিসটা নিয়েছি সেই দামে আইফোনও চলে আসবে, বাট আমি নিয়েছি নিউ লঞ্চ ওপো রেনো 14 প্রো। আর আমি নিয়েছি এখানে 12,512 ভেরিয়েন্ট, 12,512 ভেরিয়েন্টটা নিয়েছি। আর আমি যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে আমার হোয়াইটটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওটা ছিল না, তো আমি টাইটেনিয়াম গ্রে কালারটা পেয়েছি। লুকটা জাস্ট একদম আইফোনের মতন আমার পছন্দ হয়েছে। আর কভার থাকবে, তো কভার থাকলে যে কালারের কভার ফোনটা সেই কালারই মনে হবে। যাই হোক, লুক ওয়াইজ দারুণ। আর আমি ইউজও করছি, ইউজ করার পরে আমি ইসেও দিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে, আমি ফটো ভিডিও ছাড়বো। খুব পছন্দ হয়েছে আমার ফোনটা। আর এটার দাম আছে 12,512 যে ভেরিয়েন্টটা আমি নিয়েছি সেটার দাম আছে 55,000। তোমরা অনলাইনেও প্রাইসটা চেক করতে পারো। আর তো এই দামে কিন্তু আমার আইফোন অনায়াসে হয়ে যেত, বাট আমি আইফোনটা নিইনি এই জন্য, কারণ আমার যে স্টোরেজটা আমি এই দামে পেয়েছি সেই এই দামে আইফোন হতো, কিন্তু স্টোরেজটা হতো না। স্টোরেজের আমার খুব অসুবিধা হয়ে যায়। তো 128 হতো হয়তো স্টোরেজ, তো আমার ওটাতে পোষাবে না। আর দ্বিতীয়ত আইফোনের মানে কিছু অসুবিধা হলে আমাকে শিলিগুড়ি দৌড়াতে হবে। শুধু নামেই সেটা আমার একটা আইফোন, আমার ওটার কোনো প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমার মানে আমি অন ভিডিওতে বলছি, যারা আইফোন মানে এখন মনে হয় যে আহমেদ ছাপড়ি, একটা ছাপড়ি মানে আইফোন আর থাকবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারণ সবাই একটু টাকা হলে আইফোনের পিছনে দৌড়ায়, আইফোনটা ফিনান্সে কিনে নেয়, ব্যাস আমার কাছে আইফোন আছে এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু আইফোনের ক্রেজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল গুগল পিক্সেল নেওয়ার। তবে গুগল পিক্সেলের যেটা আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে 9 এক্সেল প্রো, মানে ওটা 1,20,000 12,512 জিবিটা। তা 1,00,000 টাকা ইনভেস্ট করে একটা ফোন নেওয়ার এখন আমার কোনো মানে হয় না, কারণ আমার একটা বাড়ি করার মানে প্ল্যানে আছি। তো এই জন্য না কম না বেশি, 55,000 টাকা মোটেও কম না, 55,000 টাকা মোটেও একদম দারুণ বেশি না। 1,00,000-এর ফোন হয় যেহেতু, 1-1.5 লাখের ফোন হয়। তো এই রেঞ্জে আমি নিয়েছি, আর আমি নিয়েছি আমার পছন্দের ফোন, যেটার মধ্যে আমি আমার পছন্দের সব কিছু পেয়ে গেছি। আই হোপ সব কিছু তো তোমরা দেখতে পাবে। আর সঙ্গে থাকো সবাই, এরপরে ভালো ভালো কন্টেন্ট আসবে। টাটা।